জমি জমা আছে, গরু বাছুর পালতো। ভোরের আলো ফুটতেই আঁতকে ওঠেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামবাসী। একটি বাড়িতে মিলেছে একই পরিবারের 4 সদস্যের নিথর দেহ। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের 2 শিশু সন্তান 9 বছরের পারভেজ ও 3 বছরের সাদিয়া। প্রত্যেকেরই গলা কাটা ছিল। এলাকাবাসী জানায়, ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহগুলো দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। আদরের সন্তান আর নাতি নাতনি হারিয়ে শোকাতুর স্বজনরা এখন কেবলই খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলেন। শ্বশুরটা বলে ভিতরে ছিল, ঘরের ভিতরে খিল লাগাতে শুয়ে আছে, বয়স্ক মানুষ, ওটাই বলতে পারবে না বলে। নামাজ পড়ে ভোরে নামাজ পড়ে উঠতে শুনিছে, শোনার পরে তখন বাইরে হয়ে তখন তো চিল্লাপাল্লা করছে। নমিরে বাড়ে তাই নমির তাহলে কারকে দেখি তো একটু খুঁজলাম, তারপর ফোন দিলাম আমার শ্বশুরে, এখানে ফোন দিয়ে জানতে পারলাম যে ওই নিজের মধ্যেই, তখন আমরা চলে আসলাম। জানালা দিয়ে সবাই দেখেছিল, আমিও তাদের মতোই দেখলাম যে ওই জানালা দিয়ে গলা কাটে মানে বিছানার উপরে পড়ে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, আলামত সংগ্রহ তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে এরই মধ্যে মাঠে নেমেছে একাধিক টিম। তাৎক্ষণিকভাবে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত পরে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। একটি সাজানো পরিবার নিমিষেই শেষ হয়ে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী অবিলম্বেই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।